ঈদ মোবারক সবাইকে। এটা ছিল ঈদের দ্বিতীয় দিন। আমরা রেডি হয়ে সকাল সকালই বের হচ্ছিলাম। সত্যি বলতে আমার ঈদ প্রতিদিনই, কারণ আমার বাসায় সব সময় একটা মজা হয় শুধুমাত্র বাবুর জন্য। এমনিতেই আমি ঘুরতে অনেক পছন্দ করি, তারপরে হচ্ছে বাবুর কথা বলে আরো বেশি বাহিরে বের হচ্ছি। সালামি পাওনা ছিল, ওটা নিয়ে নিলাম। আসলে বছরে একটা দিনই আসে, খুব ভালোভাবে একটা সালামি নেওয়ার সুযোগ থাকে, তো ওটা তো আর মিস করা যাবে না। ঈদ মানেই তো ঘোরাফেরা, খাওয়া দাওয়া, আর ঈদে বাসা থেকে বের হওয়া মানেই হচ্ছে ঈদটা আরো দ্বিগুণ হয়ে যাওয়া। তবে এত আনন্দের মধ্যেও হঠাৎ করে মনটা খারাপ হয়ে গেল। আসলে আমরা যেখানে যাচ্ছিলাম ওই জায়গাটা হচ্ছে আজকে বন্ধ, আর আমরা কোনো খবর না নিয়ে চলে আসলাম। আর বাসা থেকে এতটা দূরে আসছি, এখন আবার ব্যাক করতেও 1-1.5 ঘন্টার মতো সময় লাগবে। তো কি করব বুঝতেছিলাম না। ও বলল মন খারাপ করো না, ফুচকা খাও, ভালো লাগবে। আসলে কনভিন্স করার চেষ্টা করতেছিল। তবে যাই হোক না কেন, একটা আশা নিয়ে যাওয়ার পরে যদি ওই জিনিসটা না হয়, তো মেয়ে মানুষ বলে কথা, একটু হলেও খারাপ লাগবে। আর আমি এমনিতেই বেশি ইমোশনাল। যাই হোক, ও বলতেছিল চলো সামনে যাই দেখি কি অবস্থা। আসলে গেট বন্ধ, 26শে মাস উপলক্ষে এটা বন্ধ করে রাখছে, আমরা জানতাম না। অনেকটা ভিড় ছিল, তো ভাবতেছিলাম কোথায় যাব, কি করব, আবার বাবু আছে, আবার ব্যাক করতে হবে, সব মিলিয়ে ভাবতেছিলাম। তো ফাইনালি হচ্ছে আমরা ওভারব্রিজের উপরে উঠলাম। উঠে সাইডে তাকাতেই দেখলাম ছোট একটা মেলার মতো হচ্ছে। তো বললাম আজকে আর কোথাও যাব না, এই জায়গাটায় ঘুরি, দেন হচ্ছে বাসায় চলে যাই, আগামীকালকে আবার বের হব। এটা বলে নিজেকে নিজে যায় মানে সান্ত্বনা দেওয়ার মতো আর কি। কিন্তু আমার বাবু অনেক মনটা খারাপ করছে, মানে ও কোল থেকে নামতেছিল না, কোলে উঠেই বসেছিল, কারণ ও খেলার মতো কোনো স্পেস পাচ্ছিল না। সত্যি বলতে ওর জন্যই এখানে আসা, যাতে ও ঠিকঠাক ভাবে খেলতে পারে, দৌড়াতে পারে। এখন কিছুই হলো না, তাই ওরও মন খারাপ। ও আসলে আমাদের সবার কথাই বুঝে, তাই ওরও মন খারাপ। এটা দেখে আরো বেশি খারাপ লাগতেছে। বাসা থেকে এটা ভেবেই বের হয়েছিলাম যে সারাদিন এখানে থাকবো, খাওয়া দাওয়া করবো, দেন হচ্ছে বিকেলে বাসায় যাব, কিন্তু কিছুই হলো না। তাই এই ছোট্ট একটু মেলার ভিতরে ঘুরতেছি আমরা সবাই মিলে। 2-1টা দোকান, 4-5টার মতো দোকান ছিল আর কি। এখন মনে হচ্ছিল এখানে না এসে আমাদের বাসার ওখানে অনেকগুলো রিসোর্স ছিল, ওখানে গেলেও ভালো হতো। অলমোস্ট দুপুর হয়ে গিয়েছিল। হালকা পাতলা ঘোরার পরে আমরা এখান থেকে লাঞ্চ করে নিয়েছি। বাবা ওর সাথে একটু খেলতেছিল যাতে ও একটু ইজি হয়, কারণ ও কোলে কোলেই থাকতেছিল আর বুঝতেছিল না, ও বুঝতেছে না যে কি করব। অনেকক্ষণ যাবতই কোলে করে ঘুরতেছে, ওরও ভালো লাগতেছে না। আসলে বাচ্চা কোলে নিয়ে হাঁটাটা অনেক বেশি টাফ, কিন্তু আমার বাবু হচ্ছে ওর বাবা ভক্ত। ও দেখা যায় আমি না হলেও চলবে, কিন্তু ওর বাবাকে ওর লাগবেই। আর ওর বাবা হচ্ছে ওর বেস্ট ফ্রেন্ড। খাবার দাবার শেষ করে এই তো বাসার দিকে রওনা হচ্ছে। যাওয়ার টাইমে এখানে ছোট্ট অ্যাকুরিয়ামের ভিতরে অনেকগুলো মাছ ছিল, এগুলা দেখে আমার ছেলে অনেক বেশি হ্যাপি হয়েছে। ও অনেকটা সময় ছিলাম এখানে, আর কিভাবে দিনটা চলে গেল বুঝতেই পারি নাই। আসলে আসা যাওয়ার মাঝে দিনটা চলে গেল। এটাই ছিল আমাদের ঈদের দ্বিতীয় দিনের ঘোরাফেরা। কিছুই হলো না, শুধু শুধু হতাশ।